নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি ২০২৫-এর এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল ২০২৫ আমি আগেও আপনাদের জানিয়েছি যে একটা নতুন যুগের সূচনা পর্বের মতো। কারণ প্রত্যেক রাশির ক্ষেত্রেই শনির সঞ্চারের ডেফিনেটলি একটা প্রভাব রয়েছে এবং মীন তার কোনোভাবেই ব্যতিক্রম নয়। এবং মীন রাশি জাতক জাতিকাদের বর্তমানে ঠিক যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন, সাড়ে সাতির প্রথম চরণ আমরা মার্চ মাসে পেয়েছি, শেষ প্রথম চরণের শেষ ভাগ। সেকেন্ডলি আমরা দেখেছি রাশিতে রাহুর উপস্থিতি, এবং রাশিতে রাহুর উপস্থিতিও কিন্তু আপনাকে ভাবিয়েছে, ভাবতে বাধ্য করেছে, ভেরি সিগনিফিকেন্ট। আমি মনে করি ২০২৫-এর এপ্রিল মাস তুলনামূলকভাবে পজিটিভ হতে চলেছে আপনাদের। অনেকেই আছেন নানা রকমের কঠিন পরিস্থিতির মধ্যে, নানা রকমের চিন্তা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের দুটো কথা বলতে চাই। প্রথমত, যে সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে টেনশনের মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, হেলথ নিয়ে বিশেষত আপনার ভোগান্তিটা কোনোভাবেই যেতে চাইছে না, কারণ আজকে একটা হেলথ প্রবলেম, কালকে আরও একটা হেলথ প্রবলেম, এভাবে কন্টিনিউ হতে থাকছে ক্রমশ। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অত চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো প্রাসঙ্গিকতা নেই। স্বাস্থ্য উন্নতি হবে, দ্যাটস ভেরি কনফার্ম। এবং দেখুন, এপ্রিল মাসে যে পুরোপুরি হেলথ ঠিক হয়ে যাবে না, সেটা হবে না। তবে এতটুকু আপনাদের বার্তা দিতে পারি, এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি, যেভাবে আপনার স্বাস্থ্যের কন্ডিশন চলছে তাতে অনেকটাই মানসিক চাপ আপনাদের রয়েছে। সেই মানসিক চাপ থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে এসে একটা শুভ সূচনা করতে পারবেন, এটুকু প্রতিশ্রুতি আমি আপনাকে দিতে পারি। তার মানে মোরাললেস আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং এত প্রেশার, এত টেনশন, এবং প্র্যাকটিক্যালি আপনি মানসিক স্তরে আপনার মায়ের দিক থেকে, পারিবারিক দিক থেকে দেখবেন প্রচুর 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 টেনশনের মধ্যে রয়েছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই যে টেনশনগুলো রয়েছে, এই ধরনের যে অবকাশগুলো রয়েছে, এই জায়গা থেকে অন্তত পক্ষে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি উভয়ই আমি কিন্তু আপনাকে প্রোভাইড করছি। তার মানে মিনের ক্ষেত্রে মানসিক শান্তি কিছুটা হলেও আসবে, হেলথ রিলেটেড ডিস্টারবেন্স থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। বিভিন্ন রকম হেলথের প্রবলেম, কারোর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে স্বাস্থ্য সমস্যাটা হচ্ছে আপনার গ্যাস্ট্রো, পেট সংক্রান্ত বিষয়। কারোর ক্ষেত্রে সমস্যাটা না, একটু অন্যরকম, ফ্যামিলি কোনো ক্রনিক প্রবলেম নিয়ে আপনাকে ভুগতে হচ্ছে। এবং মায়ের হেলথ নিয়ে প্রচুর জাতক জাতিকারা আপনারা আছেন যারা খুব চিন্তিত আছেন। এই ধরনের বিষয় আমি মনে করি পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বাড়বে, সিচুয়েশন অনেকটাই স্বাভাবিক হবে, এবং পরিস্থিতি কিন্তু বেটার হবে। ফাইন্যান্স নিয়ে যদি কথা বলতে হয়, দেখুন দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতি গ্রহ ৩রা এপ্রিল থেকে কিন্তু একটু ডাউন থাকবেন। সিগনিফিকেন্টলি হয়তো আয়ের ক্ষেত্রে, সোর্স অফ দ্য মানির ক্ষেত্রে একটু হালকা সমস্যা হতে পারে, তবে ব্যয় ডেফিনেটলি কমতে চলেছে। তো ব্যয় যদি কমে, আয় যদি একটু ১৯-২০ হয়, খুব একটা সমস্যা হবে না। তবে মিনের প্রবলেম সেই সমস্ত জাতক জাতিকাদের যাদের লাইবিলিটিস প্রচুর বেশি, প্রচুর লাইবিলিটিস, লোন থেকে শুরু করে বিভিন্ন রকমের অন্যান্য বিষয়গুলো আপনার জীবনচক্রের সাথে অ্যাটাচড আছে। অনেকের ক্ষেত্রে রয়েছে যে না, ওটা লোনের মধ্যে আছেন, লোন থেকে বেরোতে চাইছেন। ডেফিনেটলি কে না চাই বলুন তো লোন থেকে বেরোতে? ডেফিনেটলি সবাই চায়, লোন থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না। এই ধরনের বিষয় আমি একটা গ্রোথ এক্সপেক্ট করছি মীন রাশি জাতক জাতিকাদের, যে তাদের আয় ১৯-২০ হলেও যেহেতু ব্যয়টা কমবে, কিছুটা রিটেনশন হবে, কিছুটা আর্থিক সঞ্চয়ের সীমা পরিসীমা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তো আর্থিক সঞ্চয়ের সীমা পরিসীমা যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে, পজিটিভিটির মাত্রা কিন্তু সিস্টেমেটিক্যালি এমনিতেই বাড়বে। আর্থিক সীমা পরিসীমাগুলো আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে, ভাইবসটা ভালো হবে। সো আপনিও ভালো থাকবেন, সেই সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি প্রোভাইড করছে। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মীন রাশি, মীনের রিলেশনশিপ একটা ব্যাপক বড় কনসার্নের বিষয়। কারণ পঞ্চমে যখনই মঙ্গল থাকবেন, আপনার আবেগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আপনার এক্স পুনরায় আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। আমি বলব, দেখুন, আগে তো আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, ভালো হোক খারাপ হোক,
একটা এক্সপিরিয়েন্স আপনি অলরেডি গ্যাদার্ড করেছেন। সো বুঝে শুনে চলতে হবে, কোনো রকম আবেগকে গুরুত্ব দেওয়া মোটেই যাবে না। আবেগকে অ্যাভয়েড করে যতটা চলা যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা করাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সো সেটিকে কন্টিনিউ করুন, আবেগ থাকুক বাট নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। দ্যাট উইল বি ভেরি 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 মাচ হেল্পফুল। অ্যান্ড রিলেশনশিপে, এক্সের রিলেশনশিপে সাডেনলি যাওয়া যাবে না, যদিও এক্সট্রা ম্যারিটাল কিছু অ্যাফেয়ার্স আপনাদের অনেকেরই রয়েছে। আমি যদিও মনে করি এখানে আমি জাজমেন্টাল নই, সো আপনি ঠিক করছেন না ভুল করছেন সেটা আপনি অনেক বেটার জানেন। তবে অনেকের ক্ষেত্রেই পরিস্থিতিটা এমন, অপশান ছিল না তাই সম্পর্কে গিয়েছে। সেখানে হয়তো পারিবারিক অশান্তির জায়গাটা এত বেশি এবং আপনার যিনি অপোনেন্ট তিনিও হয়তো অন্য কোনো বন্ডিংয়ে আছেন, বা তার নিয়মিত অত্যাচার আপনাকে এমন একটি জায়গায় প্রবেশ করতে বাধ্য করেছে, যদিও এখান থেকে আপনি এখন বেরোতে চান, দ্যাটস ভেরি ট্রু। এর আগে হয়তো আপনি কোনো একটা আবেগজনিত কারণে বা যে কারণেই হোক না কেন এখানে অ্যাটাচড হয়ে গিয়েছিলেন, বাট আপনি এখন চাইছেন যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে, কিন্তু এখন সুযোগটা আপনি পাচ্ছেন না। সুযোগটা পাচ্ছি কই? সিগনিফিকেন্টলি আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার সুযোগ বাড়বে, আপনার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং কোনো ক্ষেত্রে সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসার প্রবণতা আমরা দেখতে পারবো, দ্যাটস ফর শিওর। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনাল প্রবলেম ছিল কিছুটা, এবং বিশেষ করে আমরা দেখলাম যারা হায়ার লেভেল এডুকেশনে পৌঁছতে চাইছেন, বর্তমানে যে এডুকেশনে আছেন তার থেকে বেটার একটা এডুকেশন এক্সপেক্ট করছেন, পেতে চাইছেন, এবং সেখানে গিয়ে নানা রকম প্রবলেম যাদের হচ্ছে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, সেই ধরনের প্রবলেমগুলো থেকে, সেই ধরনের সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সুযোগ সুবিধার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটাই পজিটিভিটির মাত্রাটা আপনারা লক্ষ্য করতে পারবেন। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশির চাকরির জায়গাটা একটু ভালো। 14ই এপ্রিল থেকে চাকরি সংক্রান্ত বিষয়ে অনেকটা টেনশন কমে যাবে, এবং বিশেষত অনেকেই আছেন যারা চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরির চেষ্টা করছেন। যদিও এর আগে আপনার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো নয়, কারণ এক্সাম দিয়েছিলেন, আম ভালো একটা ফলাফল করতে পারেননি। এটা যদিও আপনার মনোকষ্টের অন্যতম একটা হেতু হতে পারে, দ্যাট মে বি পসিবল। বাট আমি মনে করি এই ধরনের জটিলতা থেকে, এই ধরনের যন্ত্রণা থেকে, এই ধরনের জ্বালা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, এটা একদমই শিওর। ছোটোখাটো কোনো একটা বিষয়ে দেখা যেতে পারে যারা প্রাইভেট সেক্টরে জব করেন এবং জব চেঞ্জের একটা চেষ্টা করছেন। দেখুন, আমি বলবো 7.5-র দ্বিতীয় চরণে চেঞ্জ করার ক্ষেত্রে অত্যন্ত বুঝে শুনে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে, আদারওয়াইজ বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করতে পারেন। সো চেঞ্জ করুন বুঝে শুনে। হঠাৎ করে চেঞ্জ করে দিলাম, এরা করা যাবে না। হঠাৎ করে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে হবে বুঝে শুনে, আদারওয়াইজ কিছু সমস্যা আসতে পারে। কিছু জটিলতা নতুনভাবে আমরা লক্ষ্য করতে পারবো বলে মনে করছি। সো চেঞ্জ করুন বুঝে শুনে। ইটস ভেরি নেসেসারি। এটা প্রয়োজনীয় বলে আমি অন্ততপক্ষে মনে করি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মীন রাশি জাতক জাতিকাদের চেঞ্জের ক্ষেত্রে আমি আরও একটা কথা বলবো, আবেগ দিয়ে কোনো কাজ করবেন না। বুঝে শুনে দেখুন, বর্তমানে যে অর্গানাইজেশনে আছেন সেখান থেকে বেটার একটা অপরচুনিটিস পাচ্ছেন। যে অর্গানাইজেশন থেকে সুযোগ আসছে সেটিও একটি রেপুটেড সংস্থা। আমার মনে হয় সেক্ষেত্রে চেঞ্জ আপনি করতে পারেন। আমার মনে হয় তাতে পজিটিভিটির জায়গাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাশি যদি আপনার হয়ে থাকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের টাইমিং কিন্তু খুব খারাপ চলছে বলবো না, কারণ মাঝে যে পরিস্থিতি ছিল, মাথা তুলে অন্তত দাঁড়াতে পারছে না এখন, এটাই কিন্তু হচ্ছিল না মাঝে। কারণ ব্যবসায়িক জীবনে যেভাবে আপনার একের পর এক ক্ষতির মুখবর্তী আপনি হচ্ছিলেন, আজকে গিয়ে সেই জায়গা থেকে অন্তত বেটার পজিশনে আছেন, এটুকু তো আমি বলতেই পারি। এতটুকু তথ্য তো আমি দিতেই পারি যে আগের থেকে ভালো আছেন। আর আমি বিশ্বাস করি যে এই জায়গা থেকে আরও বেটার দিকে আমরা যেতে পারবো, আরও বেটার দিকে আমরা পৌঁছতে পারবো, অন্তত ব্যবসার ক্ষেত্রে। এবং ব্যবসার বিভিন্ন ট্রেড হয়, কেউ আছেন সিভিল কনস্ট্রাকশনের বিজনেস, প্রমোটিংয়ের বিজনেস, লেখালেখি, আসবাবপত্র ইত্যাদি বিষয়ের বিজনেস যারা করেন, তাদের গ্রোথ অনেক ডেভেলপ করবে, এতটুকু শিওরিটি দিচ্ছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবেই। এবং যাদের অনেক টাকা পয়সা বাকি আছে না, ধরুন
আপনি কাজটা কমপ্লিট করে ফেলেছেন, কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু টাকাটা এখনও ব্যাক পাননি, টাকাটা এখনও নেননি। এই ধরনের বিষয়ে আমি মনে করি সাকসেস রেট অনেকটা বাড়তে পারে। এই ধরনের বিষয়ে আমি মনে করি গ্রোথের যে পার্সেন্টেজ সেটা অনেক বেশি ডেভেলপড হতে পারে, এবং প্র্যাকটিক্যালি স্পিকিং এই ধরনের বিষয়ে গ্রোথ আপনার বাড়বেই। এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের পার্সেন্টেজ ধীরে ধীরে ডেভেলপড করবেই। সিচুয়েশন ভালো থেকে আরও ভালো দিকে যাবে বলে আমি অন্তত মনে করি। এবং দেখুন, আপনি তো জানেন একটা কথা, যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের শত্রু প্রচুর, প্রচুর শত্রু। এবং হয় না, কারোর শত্রু আছে বাড়িতে, কারোর শত্রু আছে গাড়িতে। ভেরি সিগনিফিকেন্ট, মীনের শত্রু বাড়িতেও আছে, গাড়িতেও আছে। এখন যা সিচুয়েশন রয়েছে, গুপ্ত শত্রু তো প্রচুর মীনের। এবার মিনিমাইজ করে চলতে হবে। দেখুন, শত্রু জেনেও অনেক সময় শত্রুকে পাশ কাটিয়ে চলতে হয়, কিছু করার থাকে না। তো সিগনিফিকেন্টলি চেষ্টা করুন আপনার পজিশনটাকে চেঞ্জ করার, আপনার জায়গাটাকে চেঞ্জ করার। সেটা যত বেশি আপনার পক্ষে সম্ভব হবে, আপনি যত বেশি নিজেকে চেঞ্জ করে নিতে পারবেন, নিজের জায়গাটাকে চেঞ্জ করে নিতে পারবেন, আমার মনে হয় তত বেশি পজিটিভিটি আপনার জীবনচক্রে আসবে, এবং সেটা করে নেওয়া উচিত। আমার মনে হয় সেটি অত্যন্ত আবশ্যক। আপনি করে নিন, চেঞ্জগুলো করে নিয়ে একটু অন্যরকম পরিকল্পনাগুলো করুন। খারাপ হবে না, এতটুকু সিওরিটি দিচ্ছি। পরিস্থিতি অনেকটাই বেটার হবে। আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারবেন, এটা আপনাকে বলতে পারি। আপনারা অনেকেই জানেন, অনেকে বিল্ডিং তৈরি করতে গিয়ে একটু সমস্যায় পড়েছেন, একটা ক্রাঞ্চ এসেছে। তো ক্রাঞ্চ এসেছে, নতুন করে ভাবতে হবে, তাই না? আমি কিন্তু মনে করি যে ভাবতে সক্ষম হবেন আপনারা, ভাবতে সক্ষম হবেন। এবং যাদের ওয়ার্কার আছে না, ওয়ার্কার দিয়ে কাজ করান, অনেকে হয়তো কাজ করেন আপনার বাড়িতে, আপনার প্রতিষ্ঠানে হয়তো অনেকে যুক্ত রয়েছেন। তো ওয়ার্কার দিয়ে যারা কাজ করান, আমি ৩টে কথা আপনাদের বলতে চাই। ফার্স্ট অফ অল, চেষ্টা করুন যে কোনো ধরনের বিষয়, যে বিষয়টিতে আপনি ধীরে ধীরে অগ্রগতি করতে চাইছেন, এবং যে বিষয়টি মূলত আপনার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চকে রিপ্রেজেন্ট করে, লোন ইত্যাদি ইত্যাদি কারণ, এবং আপনি একটা আইনি জটিলতা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। নাথিং নেগেটিভ উইল হ্যাপেন, টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি, নাথিং নেগেটিভ উইল হ্যাপেন। অ্যান্ড সিস্টেম্যাটিক্যালি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ডেভেলপমেন্ট অনেক বেশি বাড়বে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। বাকি সিচুয়েশনগুলির মধ্যে এতটুকু বার্তা আপনাদের দিতে পারি, যারা একাডেমিক লাইনে আছেন তাদেরও অগ্রগতির জায়গা তো ডেফিনেটলি থাকছে। একাডেমিক লাইনে চাকরির ইমপ্রুভমেন্ট রয়েছে। যারা নতুন করে প্রিপারেশন শুরু করবেন ভাবছেন, মাঝে অন্য কর্মজীবনে ছিলেন, আবার পরিকল্পনা করেছেন, না আমি আবার সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেব, এবং সবাই যেভাবে পরীক্ষা দেয় সেভাবে পরীক্ষা দিয়ে আমিও এগোবো। দেখুন, আমি ফার্স্টেই আপনাকে একটা কথা বলতে চাই, এই ধরনের ডিসিশন ডেফিনেটলি নেগেটিভ নয়। তবে এই ধরনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি আপনার অনেক বছর গ্যাপ চলে এসে থাকে, তাহলে একটু অ্যানালাইসিস করে এগোন, যে না, সেক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো একটু চেষ্টা করুন যে এই ধরনের বিষয়বস্তুগুলো মেনটেন করে চলার জন্য। তাতেই ইমপ্রুভমেন্ট হবে, তাতেই গ্রোথ দেখতে পারবেন, তাতেই সুযোগ সুবিধা অপরচুনিটিস এগুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। ধীরে ধীরে পজিটিভিটি আরও তৈরি হবে, আরও তৈরি করা যাক হাতে হাত মিলিয়ে, সেই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এপ্রিল ২০২৫ ভালো যাবে, এতটুকু বার্তা দিয়ে গেলাম। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।